আমরা এখন যাচ্ছি রেল লাইনে, আপনারা আমাদের সাথেই থাকুন, রেল লাইন ব্রিজ দেখুন। চলেন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন, আসেন। এ যে আর বেশি দূরে নাই, আমরা একেবারেই আরেকটু সামনে আছে গাইস, আপনারা আসুন। একেবারে সামনে সামনে চলে এসেছি আমরা। আমাদের জোকার বানাই দিছে রা, আমি মুস্তাফিজ ভাই, এটা কোনো ব্যাপার না, আমরা জোকারে। এই যে আমরা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই এই এর উপর দিয়ে কিন্তু ট্রেন যায়, হ্যাঁ, পদ্মা সেতু হয়ে। তো জহির আমাদেরকে দেখাবে আজকে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাবো, চলেন। হ্যাঁ, এখান দিয়ে তো রাস্তাটা রাস্তাটা ভালো করে দেখো। আজকে আবার গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, এটা ওয়েদারটা মোটামুটি ভালো আছে, সুন্দর আছে। ওয়েদারটা সুন্দর, অনেক সুন্দর ওয়েদার। রোদ, ওই যে আকাশে রোদের তীব্রতা আছে, হালকা 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 মেঘ আকাশে। তো জহিরা, আমরা কি এই উপরে দেখতে পাবো? না না, উপরে তো গাইস দেখা যাবে না, এই নিচ থেকে আপনাকে দেখাবো। তো উপরে ওটা নিশ্চয় আছে। এই যে সুন্দর, অনেক সুন্দর, হ্যাঁ, অনেক সুন্দর করে বানিয়েছে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো আমরা চেষ্টা করবো উপরে উঠে দেখানোর চেষ্টা করবো আমরা। তা আমরা সামনের দিকে এগুই। যেটা বইলা দেন, নয়তো দর্শক নাম না জানলে কিভাবে আমাদের চ্যানেলটা সার্চ করে পাবে বলেন। আমাদের চ্যানেল এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা গিয়ে আপনার হলো নারায়ণগঞ্জ হয়ে আপনার ঢাকা কমলাপুর স্টেশনের সাথে অ্যাডজাস্ট হবে। আর এটা এদিক গিয়ে আপনার পদ্মা সেতু যাবে, যে সামনে ব্রিজ আছে। তো ওই দিকটা আমরা পরে যাব, আমরা একটা এদিকটা ঘুরে আসি। হ্যাঁ গাইস, আমরা 330 নম্বর পিলারে এসে পৌঁছাচ্ছি। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে উপরে যেই ফ্রেমটা দেওয়া আছে, এই ফ্রেমটা আমি তো মনে করছিলাম মনে হয় এটা মনে হয় পুরোটা পুরো, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলাম যে এটা কিন্তু আসলে পুরো না, এর ভিতরটা কিন্তু অনেক ফাঁকা। হ্যাঁ, তা আপনারা একটু জুম করে দেখাই। হ্যাঁ, এই যে ফাঁকের ভিতর দেখেন, এই ফাঁকাতে তাকালে বুঝতে পারবেন যে এটা কিন্তু ভিতরটা কিন্তু ফাঁকা। হ্যাঁ, তো এটা আমি দেখে আশ্চর্য হলাম, এত ভারী ট্রেন, হ্যাঁ, এর ভিতর ফাঁকা, এটা তো কিভাবে সম্ভব? তা আমাকে একটু আশ্চর্য মনে হলো। একটু ভিতরে দেখবেন, এই যে এখানে দেখেন, হ্যাঁ, এটা দিয়ে আমরা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে এর ভিতরটা আসলে ফাঁকা। আমরা একটু সামনের দিকে এগোই। এই যে দেখেন, এর ভিতরে এটা নেট দেওয়া আছে, এর ভিতরটা কিন্তু আসলে, হ্যাঁ, এর ভিতরটা কিন্তু ফাঁকা। এর ভিতরে মনে হচ্ছে মানুষ উঠতে পারবে এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো আমার চিন্তা ভাবনা আসলে পুরোটা ভুল। আমি মনে করছিলাম এটা মনে হয় পুরোটাই ঢালাই করা আছে, পুরোটা পুরো, কিন্তু আসলে না, এর ভিতরে একটা শিকলিও মনে হচ্ছে আছে, লক করা আছে আর কি। এর ভিতরে আসলে মানুষ ঢুকতে পারবে আর কি, ঢোকা যায়। তো এই জিনিসটা দেখে আসলে আমার খুবই একটু আশ্চর্য হলাম আর কি। এই যে আমরা দেখতে পাচ্ছি এপাতে মনে উঠা যাবে, উঠার রাস্তা মনে হয় এদিকেই আছে। সামনে গিয়ে আমরা দেখি উঠা যায় নাকি। হ্যাঁ, এই যে এটাই হতে পারে উঠার একটা রাস্তা, ঠিক আছে। দেখো কি অবস্থা, ঢুকা যায় নাকি? সুন্দর একটা সিঁড়ি, হ্যাঁ, ঘর আছে উপরে ওঠার মতো, কিন্তু গেটটাও নাই এদিকে। মেন গেটটা হলো এদিকে, সুন্দর করে পা দিয়ে উঠে এ পা দিয়ে যাওয়া যাবে, কিন্তু দুঃখের বিষয় গেটে মানে তালা মারা। তো এক আঙ্কেলের সাথে আমরা কথা বললাম, তো বললো যে আসলে পা দিয়ে উঠা আসলে নিষেধ। হ্যাঁ, তো নিষিদ্ধ হওয়ার কারণে, সাধারণ জনগণের নিষিদ্ধ হওয়ার কারণে আর উঠতে পারলাম না। সো এখানে আমরা ব্যাগ নিলাম আর অন্য কোথাও যাই। ওই যে উপরে যে সিঁড়িটা দেখছেন,
তো উনি বলেন যে সর্বসাধারণের জন্য উপরে উঠে আসলে নিষেধ, এই জন্য আর তিনি উঠতে দিলেন না আমাদেরকে, তাই তো উপরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো তার জন্য আমরা ঘুরে চলে আসলাম। এই তার পাশে দেখেন একটা নদীর মতো আর কি। হ্যাঁ, এটা দেখলে অনেকে হয়তো বলবে নদী, আগে হয়তো অনেক আগে নদী ছিল, কিন্তু বর্তমানে এটা পানির অভাবে আসলে নদী আর নাই। নদী শুকিয়ে এখন জমির মতো জমিতে পরিণত হয়ে গেছে আর কি। বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ার জন্য এই সারা বছর অনাবৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি হয় না। এই প্রতিকূল আবহাওয়ার জন্য আর কি বাংলাদেশের এই অবস্থা। নদী নালাগুলো শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে, নদীতে পানি নাই। নৌকাগুলো ছিল, নৌকাগুলো হারিয়ে গেছে, মাছ সেগুলো নাই। তো এই জন্য আর কি আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছি বাংলাদেশের মানুষ আসলে। তো এটা আসলে এই জন্যে আমাদের আবহাওয়া এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তার জন্য দায়ী আর কি। ইন্ডিয়া আমাদেরকে পানি দেয় না। আমাদের আসলে ভৌগোলিকভাবে আমরা যতটুকু পানি পাওয়ার কথা সেটুকু পানি দেয় না আর কি আমাদেরকে। এই জন্য আমাদের বাংলাদেশের নদীগুলো এই অবস্থা হয়ে যাচ্ছে আর কি। আর বর্ষাকালে যখন বেশি বৃষ্টি হয়ে যায় তখন ইন্ডিয়া বাঁধগুলো, তাদের যে ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ, এই বাঁধগুলো তখন সব গেটগুলো খুলে দেয়। তখন আমাদের এই অঞ্চলগুলো প্লাবিত হয়ে যায়, বরং আমরা তখন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাই। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা আর কি।